সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্পের একক কাজের সমাধান করব। একক কাজটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 225-এ আছে। একক কাজ যে গুটি খেলা পদ্ধতির সাহায্যে x² + 3x + 2 কে x+2 দ্বারা ভাগ করো। তো ভাগ করতে গেলে প্রথমে আগে দেখতে হবে এখানে যে ভাজ্য আছে x এর এখানে সর্বোচ্চ ঘাত কত আছে। এখানে সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে x²। সর্বোচ্চ ঘাত থেকে আরো বেশি আমরা ঘর নিব, ঠিক আছে। ভাজ্যের জন্য ঘর করব, আমরা এইভাবে একটা ঘর করব। আগে প্রথমে এখানে আছে x², আমরা মূলত x⁴ x³ x², পরে x, পরে সংখ্যা, এগুলোর জন্য ঘর করব। তো প্রথমটা থাকবে হচ্ছে x⁴ এর জন্য, এরপরটা থাকবে হচ্ছে x³ এর জন্য, এরপরটা থাকবে হচ্ছে x² এর জন্য, এরপরটা থাকবে হচ্ছে x এর জন্য, এরপরটা হচ্ছে কি সংখ্যার জন্য। তাহলে প্রথমে এখানে লিখে নিব হচ্ছে x⁴, এখানে লিখে নিব হচ্ছে x³, এখানে লিখে নিব হচ্ছে x², এখানে লিখে নিব হচ্ছে x, আর এখানে লিখে নিব হচ্ছে সংখ্যার জন্য। এবার আমরা এখানে ভাজ্যের দিকে তাকিয়ে দেখব যে ভাজ্যে কি কি আছে। x², এখানে x² কয়টা আছে? একটা আছে। তার মানে এখানে আমরা গুটি বসাবো হচ্ছে একটা। এরপর আছে হচ্ছে 3x, তার মানে x কয়টা? তিনটা। তাহলে আমরা এভাবে গুটি বসাবো হচ্ছে তিনটা, একটা, দুইটা, তিনটা। আর এখানে আছে হচ্ছে 2, 1 এর জন্য যদি একটা গুটি হয় তাহলে 2 এর জন্য হবে হচ্ছে দুইটা গুটি, ঠিক আছে। এখন এতকে আমরা ভাগ করব কি দ্বারা? এই সংখ্যাটা পুরোটাকে একটু লিখে নিই। এখানে হচ্ছে x² + 3x + 2। আমি আবার বলি, x² মানে হচ্ছে এখানে 1x², 3x মানে হচ্ছে এখানে 3টা x, আর 2 মানে হচ্ছে 1 এবং 1, ঠিক আছে, মিলে হচ্ছে 2। এবার এটাকে আমরা যে ভাগ করব, এই ভাগের সংখ্যাটা আমরা লিখবো, এখানে আছে হচ্ছে x+2, আমাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে শুধু 1, তার মানে এর থেকে একটু বেশি নিব আমরা, অর্থাৎ x² x³ x এরকম আমরা নিব। তাহলে আমরা একটা ঘর করি। যেহেতু এখানে পদ কম, পদ মাত্র দুইটা, একটা হচ্ছে সংখ্যার জন্য থাকবে, একটা হচ্ছে শুধু x এর জন্য থাকবে, একটা হচ্ছে x² এর জন্য থাকবে, একটা হচ্ছে x³ এর জন্য থাকবে। তাহলে এখানে লিখলাম x³, এখানে লিখলাম হচ্ছে x², এখানে লিখলাম হচ্ছে x, এখানে লিখলাম হচ্ছে সংখ্যা। তো আমরা কত দ্বারা ভাগ করব? x+2 দ্বারা, ঠিক আছে, x+2। তাহলে এখানে x মানে হচ্ছে একটা, 2 মানে হচ্ছে 1 এবং 1, তার মানে এখানে লিখে দেব হচ্ছে x+2। এবার আসো, যদি এই x+2 দ্বারা আমরা x² + 3x + 2 কে ভাগ করি, আমরা এখানে ভাগফলটা এবার একটু দেখে নিই। 3x + 2 কে আমরা যদি ভাগ করি x+2 দ্বারা, আমরা এটাকে ইচ্ছে করে মিডল ফ্যাক্টর করতে পারি। মিডল ফ্যাক্টর করে এবার লিখতে পারি x² + 2x + x + 2 বাই হচ্ছে x+2। এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে x কমন নিতে থাকবে হচ্ছে x+2, আর এখান থেকে যদি 1 কমন নিই তাহলে থাকবে হচ্ছে x+2। নিচে x+2 যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে উপরে মূলত থাকবে হচ্ছে x+2 ইন্টু হচ্ছে x+1, আর নিচে থাকবে হচ্ছে কি x+2। এবার এটা দ্বারা এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা ভাগফলটা হবে হচ্ছে x+1। এখন এই যে ভাগফলটা যে হলো x+1, আমাকে তো গুটির সাহায্যে করতে বলছে। এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে আমরা ভাগফল পেলাম হচ্ছে x+1, এটা হচ্ছে ভাগফল। এখন তাহলে আমরা এনে লিখব হচ্ছে ভাগফল। ভাগফল লিখে আবার আমরা একটা ঘর করব। ঘর করব কিভাবে? প্রথম হচ্ছে সর্বোচ্চ ঘাত থেকে স্টার্ট করব। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে প্রথমে এরকম x⁴, পরে আছে হচ্ছে x³, তারপরে আছে হচ্ছে x², তারপরে আছে হচ্ছে x, তারপর আছে হচ্ছে সংখ্যা। এবার আমরা এখানে দেখব এখানে ভাগফলটা কি আছে। ভাগফলটা আছে হচ্ছে আমরা বের করছি কত? x+1, অর্থাৎ x হচ্ছে একটা এবং একটা 1 এর জন্য একটা গুটি, তার মানে x এর জন্য হচ্ছে একটা গুটি, 1 এর জন্য হচ্ছে একটা গুটি,
ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এই গুটি দ্বারা এই গুটিগুলোকে ভাগ করে থাকি তাহলে আমাদের ভাগফলটা কত হবে, এক্স প্লাস ওয়ান। অর্থাৎ এই ভাগফলটা আমরা এভাবে লিখে দিব যে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, আশা করি নিয়মটা বুঝতে পেরেছ। পরে এখানে লিখে দিবা, সুতরাং নির্ণেয় ভাগফল এক্স প্লাস ওয়ান। তোমরা যদি অঙ্কটা আগে সমাধান করে নাও তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে যে কয়টা গুটি এবং ভাগফলে কয়টা গুটি থাকবে, গুটিটা বের করতে সহজ হয়ে যাবে। তোমরা যদি এই প্রক্রিয়া অঙ্কটা করো তাহলে তোমাদের জন্য আরও বেশি সহজ হবে। তো যারা ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।